খোদ সরকারি চাকরিতে ভুয়া পরিচয়ে নতুন করে আলোচনায় এলো দুজনের নাম। এবারের ঘটনাটি বাংলাদেশ ব্যাংকে। সঠিক নিয়োগপ্রাপ্ত না হয়েও দুই ব্যক্তি দীর্ঘ ১২ বছর ধরে চাকরি করে যাচ্ছিলেন কেন্দ্রীয় ব্যাংকে। বিভিন্ন তদন্তের পর বেরিয়ে আসে আসল ঘটনা। এক যুগ ধরে ভুয়া পরিচয়ে চাকরি করছিলেন মোহাম্মদ আব্দুল ওয়ারেশ আনসারী নামে এক ব্যক্তি, অথচ তিনি আসলে ওয়ারেশ আনসারী নন। এক অভ্যন্তরীণ তদন্তে বিষয়টি উদ্ঘাটিত হলে প্রতারক ওয়ারেশ ও তার চাচা শাহজাহান মিয়াকে বরখাস্ত করে কেন্দ্রীয় ব্যাংক। তথ্য বলছে, নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল ওয়ারেশ আনসারী ২০১৩ সালে ৩১তম বিসিএস ও বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হিসেবে পরীক্ষায় উত্তীর্ণ হন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। উভয় পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় তিনি চাকরি হিসেবে বিসিএসকেই গুরুত্ব দেন, কিন্তু তারই নাম ও ভুয়া কাগজপত্র ব্যবহার করে প্রতারক আনসারী ২০১৩ সালের ২২ জুলাই বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন। তদন্তে দেখা যায়, প্রতারক আনসারীর এই কাজে সহযোগিতা করেছেন তার চাচা ও তৎকালীন নিয়োগ শাখার উপপরিচালক মোহাম্মদ শাহজাহান মিয়া, যিনি পদোন্নতি পেয়ে বর্তমানে অতিরিক্ত পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে কর্মরত। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, অভ্যন্তরীণ তদন্তে বিষয়টি বেরিয়ে এলে প্রতারক ওয়ারেশ আনসারীকে স্থায়ীভাবে বরখাস্ত করে বাংলাদেশ ব্যাংক। এই প্রতারক পদোন্নতি পেয়ে কেন্দ্রীয় ব্যাংকের রাজশাহী অফিসে যুগ্ম পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। একই সঙ্গে এই প্রতারণায় সহযোগিতা করার অপরাধে অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শাহজাহান মিয়াকে সাময়িক বরখাস্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক। তদন্তে তার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারাদেশ সহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান কালবেলাকে জানান, প্রতারক ওয়ারেশ আনসারীর চাকরির নিয়োগ এরই মধ্যে বাতিল করা হয়েছে। একই সঙ্গে তার এসব কাজে সহযোগিতার সন্দেহে মোহাম্মদ শাহজাহান মিয়াকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে, কারণ তিনি নিয়োগ শাখায় ওই সময় কর্মরত ছিলেন। তারা দুজন আত্মীয়, এজন্য তাদের অভ্যন্তরীণ তদন্ত চলমান রয়েছে। তদন্তে দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সানজিদা ইসলাম, কালবেলা।